এটাও সাথে সাথে ফেরেশতারা রাসূল পাকের রওজা মুবারকে আপনার নাম বাপ দাদার নাম সহকারে তেলাওয়াত করতেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ফেরেশতারা একটু লক্ষ্য রাখেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ওই ফেরেশতারা প্রতিদিন, আপনি যদি প্রতিদিন তেলাওয়াত করেন, হাঁটতে পড়তেছেন, বসে পড়তেছেন, দাঁড়িয়ে পড়তেছেন, কাজকর্ম করতেছেন, এরপরেও মুখের ভিতরে জবানের ভিতরে দরুদ শরীফ আপনি পড়তেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মিয়িন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা ছোট একটি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পারবো না আমরা? ছোট দরুদ পারবো না? বুখারীর ভিতরে, মুসলিম শরীফের ভিতরে, আবু দাউদ শরীফের ভিতরে, সিয়াসিত্তার ভিতরে নবীজির হাদিস যখন বর্ণনা করা হয়, قال رسول الله صلى الله عليه وسلم, قال رسول الله صلى الله عليه وسلم বলেছে কিনা সমস্ত সাহাবীরা قال رسول الله صلى الله عليه وسلم ছোট একটি দরুদ পড়ে না? পড়ে কিনা? এই ছোট একটি এই দরুদটা আমরা পড়তে পারবো না? পারবো কিনা? যদি আমরা এই দরুদটা হাঁটতে বসতে উঠতে আল্লাহ তাআলা জিকিরের পাশাপাশি যদি নবীজির প্রতি ছোট একটা দরুদ পড়তে পারি, রাসূলের রওজা মুবারকে 24 ঘন্টা যদি আপনার জবানে যদি 1000 বার যদি রাসূলের পাকের প্রতি দরুদ শরীফ পড়তে পারেন, 1000 বার রাসূলের রওজা মুবারকে ফেরেশতারা আপনার নামে জিকির করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদমতলা বাজারে আজকের আলী সুখানে জামি মসজিদে আপনার অমুকে আল্লাহ তাআলার অমুক বান্দা, আপনার প্রিয় উম্মত, অমুকের উম্মত, অমুকের ছেলে অমুক আপনার প্রতি একবার দরুদ শরীফ পড়েছে, 2 বার পড়েছে, 3 বার পড়েছে, 100 বার পড়েছে, প্রতিদিন পড়তে আছে আপনার প্রতি, প্রতিদিন আপনার নাম রাসূলের রওজা মুবারকে আপনার রাসূলকে ফেরেশতারা শোনাতে থাকে। সুবহানাল্লাহ। এরকম সারা পৃথিবীতে রাসূলের আশিকেরা রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? মনে রাখবেন, একদিন পড়েছেন, 2 দিন পড়েছেন, 2 দিনে রাসূলের রওজা মুবারক আপনার নাম তেলাওয়াত হয়েছে, প্রতিদিন পড়েছেন, 1 সপ্তাহ পড়েছেন, 2 সপ্তাহ পড়েছেন, 1 মাস পড়েছেন, 1 বছর পড়েছেন, পড়ার রানিং পড়েছেন, করতে করতে যত বছর রাসূলের রওজা মুবারকে দরুদ শরীফ পড়েছেন, তত বছর রাসূলের রওজা মুবারকে ফেরেশতারা আপনার নামটা তেলাওয়াত করতেছে। রাসূল শুনতে পায় কি পায় না? রাসূল শুনতে পায় কি পায় না? রাসূলুল্লাহর যদি আপনার নাম শোনা মাত্রই যদি আপনার নামটা রাসূলের মুখ থেকে যদি একবার রিপিট করা হয়, আপনার ভাগ্যটা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন বলবে কদমতলার অমুকের বাড়ির অমুকের ছেলে অমুকে আপনার নাম তেলাওয়াত করেছে, আপনার প্রতি দরুদ শরীফ পড়েছে, আজকে অনেক বছর যখন বারবার আপনার নামটা রাসূলের রওজা মুবারকে তেলাওয়াত করবে ফেরেশতারা, আল্লাহর হাবিব বলবেন, ও ফেরেশতারা বলো তো, আজকে অনেক দিন বলতেছ ওই মুখ ব্যক্তি আমার অমুক উম্মত আমার প্রতি দরুদ শরীফ পড়েছে, এটার নামটা তুমি আবার বলো। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিব যদি বলেন, ও ফেরেশতারা ওই ব্যক্তির নাম আবার বলো, মনে রাখবেন আপনার ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল আপনার ঠিকানা জানে কিনা? জানে কিনা? ঈমান আছে কিনা? ফেরেশতারা বলে কিনা? বলে। রাসূল যদি বলে অমুক ব্যক্তি অমুক জায়গার, রাসূলুল্লাহর রওজা মুবারক কোথায় আর আপনি কোথায়? আপনার নামটা যদি আল্লাহ রাসূল বলে অমুকের ছেলে অমুক আব্দুর রহমান আপনার প্রতি দরুদ শরীফ পড়েছে প্রতিদিন, আল্লাহ রাসূল বলে আমার আব্দুর রহমান পড়েছে, তার ঠিকানাটা আবার বলো। আল্লাহর হুকুমে, মনে রাখবেন আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে আপনার সাথে দিদার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা রাসূলকে দেখতে চাই কি চাই না? যখন চাই কি চাই না? আল্লাহ আপনার পেয়ারা হাবিবকে আমাদের মৃত্যুর আগে একবার হলেও দেখার সৌভাগ্য আমাদেরকে করে দিন। আমরা সকলবেলা আমিন। তার রাসূলকে দেখতে হলে দরুদ শরীফ লাগবে কি লাগবে না?
লাগবে কি লাগবে না? মনে রাখবেন রাসূলকে দেখার সহজ উপায়, সব সময় পুত পবিত্র থাকবেন। ঘুমাবার সময় উযু করে ঘুমাবেন। যে বিছনা ঘুমাবেন ওই বিছনা পবিত্র, রাসূলুল্লাহর সবসময় পবিত্র, সমস্ত দেহ মুবারক রাসূলুল্লাহর পবিত্র। তাহলে আপনি যে জায়গায় থাকবেন রাসূলকে যদি দেখতে চান, আমার এই কথাটা ফলো করবেন, এই কথাটা ফলো করবেন, আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন, রাসূলের মুহাব্বতের সুন্নতগুলো ছাড়বেন না, নফল ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, আর বেশি বেশি হাঁটতে, বসতে, উঠতে, যে কোনো মুহূর্তে সাল্লাল্লাহু, যে কোনো দরুদ পড়বেন, রাসূলের এই জিকিরটা করবেন, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এরপরে যখন ঘুমাতে যাবেন উযু করে ঘুমাবেন, উযু করে 2 রাকাত নামাজ পড়ে আপনি ঘুমাবেন। এরপরে ঘুমাবেন যে বিছনায়, ওই বিছনা হতে ভূত পবিত্র, এবং আপনি ঘুমানোর সময় রাসূলের প্রতি দরুদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমাবেন। খেয়াল করেন আপনারা, রাসূলের প্রতি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। আর কল্পনা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমি দরুদ শরীফ পড়তেছি, আপনাকে দেখতে চাই। আমিন বলেন না? এটা যখন বলে ঘুমাবেন, প্রতিদিন এভাবে আমল করেন, দেখবেন 100% বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সশরীরে স্বপ্ন যোগে দিদার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে রাসূলকে দেখার তৌফিক দান করুন। আমরা সকালবেলা আমিন।